ঝিনাইদহে তেল কেনা নিয়ে উত্তেজনায় পেট্রোল পাম্পের কর্মচারীদের মারধরে আল মিরাজ নীরব নামে এক ছাত্রনেতা নিহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে দুর্বৃত্তরা 3টি বাসে আগুন দেয়। ঝিনাইদহ থেকে শেখ রুহুল আমিনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শনিবার রাত 8টা ঝিনাইদহের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে যান আল মিরাজ নীরব নামে এক যুবক। সেই সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করলে তিনি পাশের আরেকটি পাম্পে চলে যান। পরে ফেরার পথে ওই ফিলিং স্টেশনে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে দেখে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায় নিহত মিরাজ বৈষম্য বিরোধী ছাত্রনেতা। এ ঘটনার জেরে আজ ভোররাতে দুর্বৃত্তরা ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় 3টি বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বাস টার্মিনাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 3 জন তেল নিতে এসেছিল, আসার পরে ওদের সঙ্গে প্রথম কথা কাটাকাটি হয়, তারপরে হাতাহাতি হয়। হাতাহাতি হলে পরে এখানকার স্টাফ একটা ছেলে নাকি ওই 3 জনের মধ্যে একজনের মাথায় আঘাত করে। এমন একটা অকারণে তাকে মারা হবে, এভাবে তো এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই তার বিচার আমরা চাই, অবশ্যই চাই। আমরা এখান থেকে দেখে ওর পালস প্রেশার কোনোটাই পাইনি। আমরা তারপরে এখানে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে আমরা উপরে রোগীটাকে পাঠাই। এরপরে মুমূর্ষু অবস্থায় ওখানে চিকিৎসাগত অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার। আমরা এখন পর্যন্ত সন্দিগ্ধ 3 জনকে অ্যারেস্ট করেছি। এই ঘটনায় অ্যারেস্ট বলতে আমাদের আইন আওতায় নিয়ে এসেছি, সরাসরি অ্যারেস্ট না। আমরা এখন খতিয়ে দেখবো আসলে এই ঘটনার সাথে 3 জনই জড়িত নাকি একজন জড়িত আছে, কে জড়িত আছে এটা আমরা খতিয়ে দেখবো। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।